আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার পরিবার আপনাদের দোয়ায় ভালো আছি। 2025 সাল সবার কেমন যাইতেছে? দোয়া করি 2025 সাল সবার জীবনে ভালো কিছু নিয়ে আসুক। জানেন মেয়েরা বাবা ভক্ত কেন হয়? কারণ বাবারা মেয়েদের মা বইলা ডাকে। প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা হচ্ছে তার প্রথম সুপার হিরো, তার শক্তি। আমার মেয়েটা সারাটা দিন আমার কাছে থাকে, কিন্তু ঘুমানোর সময় কেন জানি ওর বাবা ভক্ত হয়ে যায়। ওর বাবার কোল ছাড়াও ঘুমাইতে পারে না। দেখেন ঘুমন্ত চেহারাটা কত মাসুম, সবাই মাশাল্লাহ বললেন। এই যে সারাদিন এত জ্বালায়, এত অত্যাচার করে আমার উপর, ঘুমায় গেলে কি মাসুম চেহারা। এই যে রাগের মাথায় ওরে বকি, কয়েকটা চড় থাপ্পড়ও দেই, ঘুমায় গেলে নিজেরই অপরাধী মনে হয়। চেহারায় কত মায়া, কি মাসুম একটা চেহারা। যাই হোক, ও ঘুমায় গেছে। ফাঁকে হচ্ছে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিই। এরপরে দেখেন ও ঘুম থেকে উঠা যাওয়ার পরে কেমন করে, এই যে এখন তো পুরো একটা ছেলে ছেলে লুক দিবে, মানে পুরাই কেমন করতেছে। আপনাদের কিছু একটা কথা বলি, অনেকে আছে যে মানে যে খাবারগুলা বাইচা যায় ওগুলা কি করে ফালায় দেয় ডাস্টবিনে। এটা ঠিক না। আপনারা বাটিতে বা কিছু একটাতে রেখে ফ্রিজে রাখেন, বা বাইরে গেলে যাওয়ার সময় নিয়ে যান, বা পরিচিত কোনো গরিব থাকলে তারে দেন, বাসায় ভিক্ষুক আসলে তারে খাইতে দেন। পলিথিনে করে রাস্তায় রাইখা দেন, কোনো না কোনো কুকুর খাবে, কুকুর না খাইলেও বিড়াল খাবে, বিড়াল না খাইলেও পিঁপড়া, পিঁপড়া না খাইলে পাখি তো খাবে, কারো না কারো পেটে তো যাবে। মানে যারা চিনে তারা জানে আমি কেমন হচ্ছে মানে অসহায় মানুষ, বাচ্চা আর হচ্ছে পশু পাখির প্রতি খুবই উইক। আমার খুব মায়া লাগে। আমি অনেক চেষ্টা করি মানুষের পাশে থাকার, নিজের সামর্থ্য যতটুকু তার থেকে বেশি দেওয়া হইলেও আমি তাদের পাশে থাকছি অল টাইম। কোনো রাস্তাঘাটে হচ্ছে কোনো মানুষ দেখলে অসহায় বলতে হয় না, তাও কথার ক্ষেত্রে অনেক কিছু বলা লাগে। আমি আমার যথেষ্ট দিয়া আমি ওদের হচ্ছে পাশে ছিলাম। এখনো রাস্তাঘাটে কোনো পশু পাখি দেখলে বাসায় নিয়ে এসে ওদের চিকিৎসা করা, ওগুলার আমি পালিও। যাই হোক, এই কথাগুলো বলার একটাই মানে যে ওরা হচ্ছে অবলা প্রাণী, কথা বলতে পারে না। ওদের যদি আমরা না দেখি ওদের কে দেখবে? আমাদের দ্বারাই তো ওদের রিজিক, আমরা খাইতে না দিলে ওদের কে দিবে? আপনারা প্লিজ দয়া করে, অনেকে আছে রাস্তাঘাটে পশু পাখি দেখলে শুধু শুধু মারে, এগুলা করেন না। পারলে কারো উপকার করেন, না পারলে করেন না, বাস শেষ। কিন্তু কারো ক্ষতি করেন না, কষ্ট পায়, আর কষ্ট পাইলে কখনো কারো জীবনে সুখ আনে না। কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলে মাপ চেয়ে নিতেছি, কারণ আমি তো ওদের প্রতি খুব উইক। আমি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, পশু পাখি, বয়স্ক মানুষ আর বাচ্চাদের খুব ভালোবাসুক, কারণ এই তিন জাতি মানুষগুলোই না অনেক মাসুম হয়, অনেক অসহায় হয়। আমরা যত ভালোবাসা দিব ওরা আমাদের তত বেশি ভালোবাসবে। আমরা সবসময় চেষ্টা করব কারো ক্ষতি না করে কারো উপকার করার। আর এটা আমার নতুন পেজটারে ফলো দিয়ে রাখবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ওই ভিডিওটা পেয়ে যান। দেখেন আমার একটা ভিডিও বানাইতে খুব কষ্ট হয়, আমি হচ্ছে নিজের বেবিরে সামলায় ভিডিওগুলা মেক করি। কোনো ভিডিওতে তো 5-6 বার করে ভয়েস দেওয়া লাগে, কষ্ট করে যখন 2-3 মিনিট কথা বলার পরও ভয়েস গুলা ডিলিট করা লাগে কোনো না কোনো কারণে, এগুলো খুব কষ্টদায়ক। যাই হোক, এত কষ্টের পরও যখন আপনারা ভিডিওগুলা দেখেন, কমেন্ট করেন, খুব ভাল লাগে। আমি আশা করি আপনারা সবসময় এভাবে আমার ভিডিওগুলা দেখবেন, সাপোর্ট করবেন, এতে যেন আমি আরো উৎসাহ পাই ভিডিও বানানোর। তো যে যার জায়গায় ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।